আসসালামু আলাইকুম। মতলব দক্ষিণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে আমরা মূলত ৩টি কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছি। তো এখন আমি আপনাদের মাঝে যে কর্মসূচিগুলো নিয়ে আমরা মাঠে নেমেছি তা সম্পর্কে অবগত করব এবং কতটুকু বাস্তবায়িত করতে পেরেছি তা সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই। সো আমাদের সর্বপ্রথম ৩টি কর্মসূচির মধ্যে ছিল, যেটি হচ্ছে আমাদের সম্পূর্ণ বাজারকে মাঝে এই সচেতনতা বৃদ্ধি করা। আমাদের দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আমাদের নারায়ণপুর বাজারে সকল গাড়ির স্ট্যান্ডগুলো নির্ধারিত স্থানে রাখা। তৃতীয়ত, আমাদের নারায়ণপুর বাজার সহ আশেপাশে যে সকল সরকারি জায়গাগুলো অসংরক্ষিত আছে তা সংরক্ষিত করা। এ হচ্ছে আমাদের 3টি কর্মসূচি ছিল। তো কর্মসূচিগুলো কতটুকু বাস্তবে করতে পেরেছি তা হলো, আমরা সর্বপ্রথম আমাদের শুরু করেছি যে ট্রাফিক, তার মধ্যে ট্রাফিক পরিষ্কারের পাশাপাশি আমরা আমাদের নারায়ণপুর বাজারে ট্রাফিক দায়িত্বটা পালন করেছি সর্বপ্রথম। তারপর ধীরে ধীরে আমরা নারায়ণপুর বাজারের সকল জায়গার ময়লা আবর্জনাগুলোকে সংগ্রহ করেছি। তারপর নারায়ণপুর বাজারে সকলকে অবগত করেছি যেন প্রত্যেকটা দোকানের সামনে একটি করে ময়লা ঝুড়ি রাখে এবং সবাই সচেতন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়, যাতে কোনো অন্যায় প্রতিষ্ঠিত না হতে পারে। দেন আমরা সকলে আমাদের এখানে একটি ব্রিজ ছিল, সেই ব্রিজটি আমরা সংস্করণ করি। সেই ব্রিজ থেকে অনেক আগে থেকে একটি স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডকে আমরা একটা নির্ধারিত স্থানে তাদেরকে দিয়ে তারপর ওইটা আমরা সংস্করণ করি এবং পরবর্তীতে সেই ব্রিজকে আমরা আরও অনেক ব্রিজকে গিয়ে অনেক দেখতেছি যে রং করব। তারপর হচ্ছে যে এখানে যাতে এলাকার সবাই আসে, একটু আড্ডা দিতে পারে, বসতে পারে, সুন্দর মতো একটা সময় কাটাতে পারে। আর হচ্ছে গিয়ে যে তার পাশাপাশি আমরা মূলত আমরা আজকে যে সকল আমাদের কর্মসূচিগুলো নিয়ে মাঠে নেমেছি, আলহামদুলিল্লাহ আমরা বাস্তবায়িত করতে পেরেছি এবং তা রক্ষা করার দায়িত্ব জনগণের, মানুষের। আমরা তার প্রতিদিন তাদেরকে সচেতন করতে পারবো না, আজকে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিয়েছি। আশা করি তারা এইভাবেই চলবে, সবাই সমাজের ভদ্রতা এবং পরিচ্ছন্নতা রক্ষা করি চলাফেরা করবে। এবং আমরা আপনার যে উদ্দেশ্যগুলো কর্মসূচিগুলো বলছিলেন, আপনারা কি ঠিক মতন কি বাজার এবং রাস্তাঘাট পরিষ্কার হয়েছে কিনা সেগুলো কি মনিটরিং করার জন্য কি প্রস্তুত আছেন সবসময়ের জন্য? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা যেহেতু মাঠে আছি এখনও, আমরা যাই নাই, আমরা ছাত্র সমাজ দেশটাকে সুন্দরভাবে গঠন করতে চাই। তো আমরা সবাইকে বলে দিয়েছি, বাজার ইতিমধ্যে সকল ব্যবসায়ীদের এবং এলাকাবাসীদেরকে, যে আপনারা নিরাপত্তার সাথে চলাফেরা করুন, সব কিছু বজায় রাখুন, ভদ্রতা বজায় রাখুন, পরিচ্ছন্নতা রক্ষা করুন। এবং আমরা যারা আছি একদিন পর পর এগুলো মনিটরিং করব এবং তাদেরকে বলেছি তারা যদি এগুলো পরবর্তী সময়গুলো না মানে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। কেননা আমরা চাই না একজনের দেখা দেখি অন্য আরেকজন উৎসাহিত হোক অন্যায় কিছু করার। তো প্রথম যাকেই আমরা এই অন্যায়ের বিরুদ্ধে দেখব তার বিরুদ্ধে আমি এবং আমরা সকলকে বলবো সোচ্চার হন, সবাই সকলের দিক থেকে প্রতিরোধ গড়ে তুলুন। এই বাংলাদেশ আমার, আপনার, আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করতে। আজকে তো আপনারাই বললেন 3টি কর্মসূচি আপনারা পুরোপুরিভাবে পালন করছেন, তারপর আপনারা আস্তে আস্তে করে প্রতিদিন বা একদিন পরে মনিটরিং করবেন। এরপর আপনাদের কোনো কর্মসূচি আছে কি না বাস্তবায়ন করার জন্য, সেই লক্ষ্য পূরণ করার জন্য আপনাদের সেই কর্মসূচিগুলো মানুষের সামনে তুলে ধরলে অবশ্যই আপনাদের মঙ্গল হবে, আপনাদের ভালো হবে। তরুণের অহংকার হচ্ছেন আপনারা, আপনাদের কারণে আছে নতুন দেশ, দ্বিতীয়বারের মতো দেশটা আবার স্বাধীন হয়েছে। সে সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি কাজী আলাউদ্দিন। হ্যাঁ, অবশ্যই আমরা যতদিন মাঠে আছি ছাত্র জনতা, অবশ্যই আমরা আমাদের কর্মসূচিগুলো পর্যায়ক্রমে পরিচালনা করব। একদিনে তো সব কিছু সম্ভব না। তো আজকে যতটুকু সম্ভব হয়েছে করেছি এবং আগামীতে পরবর্তীতে আমাদের সকল কর্মসূচিগুলো পর্যায়ক্রমে অব্যাহত থাকবে, এটাই বলতে চাই। আর সর্বশেষ আমি বলতে চাই সকলের উদ্দেশ্যে যে এ মুহূর্তে যারা যারা দেখবেন এবং যারা শুনবেন, আপনার সেই কথাগুলো সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই কি শেয়ারের প্রয়োজন। সেই অবশেষে আপনি সকলের উদ্দেশ্যে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আচ্ছা, আমি সকলের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমরা আজকে যে সকল কর্মসূচিগুলো হাতে নিয়েছি তা বাস্তবায়ন করতে পেরেছি এবং তা বাস্তবায়িত করার দায়িত্ব আপনাদের। এরকমভাবে আমরা সকল কর্মসূচিগুলো হাতে নেব এবং পর্যায়ক্রমে সেগুলো সম্পূর্ণ করব। কিন্তু আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন আমাদের।
দেখুন, আমরা চাইলে একদিনে আমাদের পুরো দেশটাকে সংস্কার করতে পারবো না, কিন্তু চাইলে ধীরে ধীরে পুরো বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে সক্ষম হব। তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সকলকে একতাবদ্ধ থাকতে বলবো, সকল ছাত্র জনতাকে এক হতে বলবো, একসাথে থাকার জন্য বলবো। তা যেন অন্য কোনো অসৎ পথে ধাবিত না হয়, অন্য কারো উস্কানিতে যাতে তারা কোনো এরকম কার্যকলাপ না করে যেটা আমাদের সমাজের জন্য খারাপ হবে, আমাদের দেশের মানুষের জন্য খারাপ হবে। কেননা আমরা অতীত থেকে শিক্ষা নিতে চাই। আমরা চাই না সবসময় আমরা ভুল করে যাই। আমরা শিক্ষা নেব, শিক্ষা নিয়ে সামনের দিকে আগাবো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ কাজী আলাউদ্দিনকে। এই মুহূর্তে আরেকজনকে আমন্ত্রণ জানাবো, তিনি হচ্ছেন কাজী ইমনকে, যিনি আলাউদ্দিন, সাকিব সহ অনেকে যারা চাঁদপুর গিয়ে আন্দোলন করেছিলেন ছাত্রদের অধিকার আদায়ের জন্য, এই মুহূর্তে সে সম্পর্কে জানতে চাইবো কাজী ইমনের কাছ থেকে। তারুণের অহংকার, তারুণের সেই প্রতিভাটা কীরকমভাবে দেখছেন কাজী ইমন? ভাই ভুল বুঝুন তো। আচ্ছা আচ্ছা, আপনি বলছে বললেন আমি হচ্ছে তারুণ্যের আমারটা একটু, আচ্ছা আমারটা একটু অ্যাড করবা। সেটা হচ্ছে যে আমি সর্বপ্রথমে আমাদের যে সকল ছাত্র ভাইয়েরা আজকে উপস্থিত ছিল তাদের সকলকে ধন্যবাদ জানাই। কারণ তারা না থাকলে, বা আমাদের যে ভাই বন্ধুরা উপস্থিত ছিল তারা না থাকলে এই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়িত করতে পারতাম না। সো যারা উপস্থিত ছিল তাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং এভাবেই চাই সকলে কাঁধে কাঁধ রেখে সুশীল সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে যাব, সবাই পাশে থাকবো, এটাই।